প্রথমে একটা কমেন্ট দিয়ে শুরু করলাম। হ্যাঁ, এখনই আমি একটা ভিডিওটা শুরু করার আগে একটা কমেন্ট দেখে আসলাম। তো কমেন্টের রিপ্লাইটা আমি করিনি, ভেবেছি এখানটাই বলে দেবো, খুব ছোট্ট। এই মানুষটা 3 দিন আগে আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে আপনার ভিউজ আপনি দেখেছেন, যে হাজারও তো হয় না, আর মানুষের ভিউজ নিয়ে কথা বলছেন। প্রথমত কথা বলি, মানুষের ভিউজ নিয়ে আমি কথা কোনোদিনও বলিনি। আমি বলেছি দালালের ভিউজ নিয়ে কথা। দালাল মিনস শুয়ের কথা বলছি, আশা করি বুঝতে পারছেন, যার দালালি আপনি করতে এসেছেন। সেই মানুষটাই আজকে আবার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছে, 3 দিন আগেকার ভিডিও 400 ভিউজও হলো না, আপনি আবার অন্য ব্লগারদের নিয়ে কথা বলতে বসেন। একটু দাঁড়ান। প্রথমত কথা, আমার চ্যানেলটা কত বড়? আমার চ্যানেলটা 2000ও ক্রস করেনি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যদি 2000 চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার চ্যানেলে যদি 200 ভিউজও হয়, তাহলে আপনি একটু হিসাব করে দেখুন তো, যাদের 40,000 চ্যানেল তাদের ঠিক কতটা ভিউজ হওয়ার কথা, এবং একটু পার্সেন্টেজটা বের করবেন, এবং পার্সেন্টেজটা একটু মেলাবেন তো অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে। আমার অবশ্যই মেলাতে পারবেন, নিশ্চয়ই মেলাতে পারবেন, শিক্ষিত তো মেলাতে পারবেন। তারপর একটু কথা বলবেন। 3 নম্বর কথা, আমি একটা আননোন ফেস, আমি এখানে এসেও নিজের এতটুকু জায়গা তৈরি করতে পেরেছি। এক কাজ করুন, আপনি একটা ভিডিও করা শুরু করুন তো, এবং ভিডিও করার পরে আপনি একটু দেখুন তো, আপনি আপনার কথার মাধ্যমে এই 100-200 ভিউজ টেনেও, এবং পুরোপুরি পজিটিভ ভিউজ টেনেও আনতে পারেন কিনা, মানে কতটা ভিউজ টেনে আনতে পারেন। আপনি যখন কন্ট্রোভার্সি করতে বসবেন, আপনার কথার মাধ্যমে, আপনার চিন্তাধারার মাধ্যমে, আপনার শালীনতার মাধ্যমে আপনি যে কতগুলো ভিউজ আপনি টেনে আনতে পারবেন, এটা একটু বিচার করে দেখবেন তো। ঠিক আছে, এবার থাকলো ভিউজের কথা। আমিও ভিউজ প্রচুর ইনকাম করতে পারতাম। যার দালালি করতে আপনি আমার কমেন্ট বক্সে এসেছেন, সেই দালালের মতন যদি আমি দালালি করতে পারতাম, মানেটা কি? মানে কোনো পরক্রিয়ারত মহিলার কাছে গিয়ে, পরক্রিয়ারত মহিলা সাথে একজনের ওয়াইফ, সেই পুরুষটাকে মানে হাজব্যান্ডকে দূরে সরিয়ে রেখে পরক্রিয়া করছে এমন পুরুষের সাথে সেই মহিলাকে অন্য রুমে পাঠিয়ে দিয়ে আমি পাশের রুমে বসে বসে আওয়াজ শুনতে আমি উপভোগ করতাম। যদি এটা আমি করতে পারতাম, যদি তার ভেতরের সমস্ত নারী নক্ষত্র বের করে নিয়ে এসে ওয়াইটিতে কেচ্ছা বিক্রি করতে পারতাম, তাহলে আজকে যা আপনার গর্ব হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে, যার ভিউজ নিয়ে আপনার গর্ব হচ্ছে, তাহলে তখন আমার ভিউজটা ঠিক অতটাই হতো। যদি আমি অতটা নিচে নামতে পারতাম, যদি আমাদের শিক্ষা আমাকে না আটকাতো, আমার মুখের ভাষা আমার কথা বলে, আমার শিক্ষা কথা বলে, আমার মুখের ভাষা, আমার ল্যাঙ্গুয়েজ, আমার শালীনতা, আমার বাবা মার শিক্ষার কথা বলে। কিন্তু যার হয়ে আপনি এত ভালো কথা বলছেন, তার ভিউজটা কিসের জন্য গেইন করেছেন সেটাও তো দেখতে হবে যে অতটা নর্দমার মধ্যে, অতটা নিচে আমাদের মতন কিছু মানুষ নামতে পারবে কিনা। এই জায়গাটা তো বিচার করতে হবে। শুধুমাত্র ভিউজ দেখলেন এবং বললেন, হয়ে গেল, বিচার বিবেচনা না করে বললেন এবং হয়ে গেল, ভালো কথা। যদি আমার মনে হয় আমাকে কটাক্ষ করে আপনি ভীষণ আনন্দ পাচ্ছেন, তাহলে আমি ঠাকুরকে বলবো যে সবাই যেন এসে আমাকে এরকম দুটো বাজে কথা শুনিয়ে যায়, এবং আমাকে বলে আপনাদের মনে যেন আনন্দে উপভোগ করাতে পারে ঠাকুর আমার দ্বারা। তাহলে আমি নিজেকে মানুষ মানে ধন্য মনে করবো, কারণ একজন মানুষকে তো আমি আনন্দ উপভোগ করাতে পারলাম, তাই না? যাই হোক, এটা গেল আপনার, এর বেশি সময় আপনাকে আর দিতে চাই না। এবার আসি শুয়ের ভিডিও নিয়ে। আজকে একটা ভিডিও করেছে। আচ্ছা, যে ভিডিওটা করেছে তোমরা সবাই দেখেছো, কি বিষয় ভিডিও করেছো? অবশ্যই ছোট মা সংক্রান্ত, মিন্স ম্যান্ডি সংক্রান্ত ভিডিও করেছে। আচ্ছা, কার কার মনে হয়েছে আজকে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা একটা কন্ট্রোভার্সি ভিডিও? কার কার মনে হয়েছে? তোমাদের কারণ মনে হয়েছে এটা একটা কন্ট্রোভার্সি ভিডিও ঠিক এ ধরনের হয়? আমার তো জানা নেই যে কন্ট্রোভার্সিও এরকম ধরনের হয়। যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দালালি। যে ভিডিওটা, যে কমেন্ট নিয়ে আলোচনা করছিল, মানে যে বিষয় নিয়ে আলোচনা করছিল, সেটা হচ্ছে ম্যান্ডির বিষয়। যে পরিবারকে নিয়ে আলোচনা করছিল, সেটা হচ্ছে ম্যান্ডির পরিবার। আচ্ছা, এই যে আলোচনা করছিল, এই প্রশ্নটা কাকে করা হয়েছিল? ম্যান্ডিকে করা হয়েছিল। ম্যান্ডির কমেন্ট বক্স নিয়ে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটাকে কাটাছেড়া করতেই পারবে। শুয়েরও অধিকার রয়েছে, কিন্তু কি শুয়ের অধিকার এতটুকু রয়েছে, বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেকে কতটুকু বিলিয়ে ফেললে পরে, বা দালালি কতটুকু খেলে পরে এই ধরনের একটা ভিডিও নামাতে পারে, কি যেটা মন্দিরার, মানে যেটা ম্যান্ডির উত্তর দেওয়ার কথা ছিল, সেই উত্তরটা দিতে বসেছে। কোথাও গিয়ে তোমাদের মনে হয়নি এই কথাগুলো যে শুয়ের মুখ থেকে বেরোচ্ছে, এটা ম্যান্ডির মনের কথা? যেই কথাগুলো শুয়ের মুখ থেকে বেরোচ্ছে, ওদের সম্পর্ক নিয়ে বেরোচ্ছে, ওদের পারিবারিক কেচ্ছা নিয়ে বেরোচ্ছে, সেটা ম্যান্ডির পরিবারের কেচ্ছা, ম্যান্ডির কথা।
আবারও প্রমাণিত হলো ম্যান্ডি সুকে দালাল হিসেবে রেখেছে। ম্যান্ডি আবারও পরিবারের কেচ্ছা সুকে দিয়ে বিক্রি করতে বসেছে। একটা সময় এই ম্যান্ডি তার নিজের ননদকে, তার নিজের ননদের চরিত্র, নিজের নন্দায়ের চরিত্র, নিজের শাশুড়ির চরিত্র এবং কি নিজের হাজবেন্ডের চরিত্র এই সুখ দ্বারা বিক্রি করেছে এবং সেখানে কাটাছেঁড়া করে শেষ করে দিয়েছে। আজকে নিজের পরিবার বাদ দিয়ে নিজের কাকা শ্বশুরের ছেলে মেয়ে প্রত্যেকটা, মানে যারা জ্ঞাতি গোষ্ঠী, মানে মরলে পরে যারা অঝুজ পালন করবে, ঠিক সেই ধরনের জ্ঞাতি গোষ্ঠীর, একই রক্তের একই বংশের জ্ঞাতি গোষ্ঠীকে নিয়ে কেচ্ছা বিক্রি করতে বসেছে কে? সু। এবং প্রোভাইড কে করছে? অবশ্যই ম্যান্ডি। আজকে এই কথাগুলো ম্যান্ডির চ্যানেলে এসেছে, ম্যান্ডিকে এটা ক্লিয়ার করতে হতো, কিন্তু ম্যান্ডি তো করতে নারাজ। ম্যান্ডি তো রেখেছেই একজনকে। আজকে ভিডিওটা দেখে ভীষণ পরিমাণে খারাপ লেগেছে। কি খারাপ লেগেছে? যে একটা কন্ট্রোভার্সি কুইন যে নিজেকে বলতো, কোনো না কোনো জায়গায় ভালো লাগতো, সত্যি ভালো লাগতো, যে তার নিরপেক্ষতা কোনো না কোনো জায়গায় কোনো সময় দেখা যেত। কিন্তু ইদানিং যে ভিডিওগুলো হচ্ছে সেটাকে দালালি ছাড়া আর কিছুই বলা যায় না। কেন একটা মানুষকে যখন তুমি বলতে বসবে তার মধ্যে খারাপ গুণগুলোও থাকবে। যেখানে তুমি খারাপ দেখলে খারাপ বলবে, ভালো দেখলে ভালো বলবে, সেটাই হচ্ছে অরিজিনালি কন্ট্রোভার্সি। সেটাকে করতে জানতে হবে। অবশ্য সে জানে, কিন্তু যে বললাম যে সব কিছু ধামাচাপা পড়ে গেছে ওই দালালির মধ্যে। আজকে ভিডিওটা দেখে তাই মনে হয়েছে। আচ্ছা, এই পরিবারের কেচ্ছা, এখন নিজের পরিবারকে বিক্রি করা হয়েছে, নিজের চরিত্রকে বিক্রি করা হয়েছে, এখন পরিবারের কেচ্ছা বিক্রি করতে বসেছে ম্যান্ডি। এবং কার দ্বারা? অবশ্যই সুয়ের দ্বারা। সু কি বলল? যে ওদের বাড়িতে, মানে ম্যান্ডি যতবারই অসুস্থ হয়েছে তাদের বাড়িতে কেউ কোনোদিনও ম্যান্ডিকে দেখতে আসেনি, তারা কোনো দায়িত্ব কর্তব্য করেনি। সেই জন্য ম্যান্ডির কি ঠেকা পড়েছে দায়িত্ব কর্তব্য করবে? ওই যে বলে না, রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু, এই যে প্রবাদটা আছে না, এই প্রবাদটা একদম ঠিক কথা। কেন কি বলতো? ম্যান্ডির যে ঠিক যেই ধরনের, ম্যান্ডি কিন্তু ঠিক সেই ধরনের দিদিভাইকে খুঁজে বের করেছে। আমার মনে হয় ম্যান্ডির যে আরও দিদিভাই রয়েছে সবাই মনে সেম গোত্রের, না হলে এ ধরনের কাজ করতে পারে না। কি কাজ? ম্যান্ডি, যা বুঝলাম, ম্যান্ডির কাকা, জেঠুমা, জেঠিমা, বড় মা, ছোটো মা, সব, আর ওইকে ভাই বোন যত জ্ঞাতি গোষ্ঠী সব একদিকে, ম্যান্ডি একদিকে। ওদের কারোর সাথে ম্যান্ডির কোনো সম্পর্ক নেই। কারোর উপকারে ম্যান্ডিকে আমরা দেখতে পাচ্ছি না। এত বিপদের মধ্যেও ম্যান্ডিকে আমরা দেখতে পাচ্ছি না। এইদিকেও সু, তার কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নেই, নিজের মার সাথে নেই, বাবার সাথে নেই, বোনদের অপমানিত করেছে, মা বাবাকে অপমানিত করেছে, নিজের শ্বশুর শাশুড়িকে অপমানিত করেছে, শ্বশুর শাশুড়িকে দেখেই না, একমাত্র ছেলের বউ দেখেই না। আর এদিকে নন্দাই, ওদের সাথে তো কোনো সম্পর্ক নেই। মানে যদি নন্দাই যত বাড়িতে না আসে ততই ওর মঙ্গল, এরকম ভাবনা ওর মনের মধ্যে রয়েছে। পাড়ার প্রতিবেশী কারোর সাথে মিল নেই। মানে এ যেরকম ঠিক ওই ক্যারেক্টারের মানুষকেই সে বোন পাতিয়েছে, বুঝেছো? এবং এ আবার বলছে, মানে সু আবার বলছে যে ডাট করে চলতে, অন্যায় করেছি তো কি হয়েছে, ডাট করে চলবি। সব বিষয়ে একটু আসছি, অল্প অল্প করে সব বিষয়ে ছুটে যাব। প্রথমত কথা, যে আমাকে যদি কেউ উপকার করে তারপরেও যদি আমি উপকার করি, এরকম করে যদি সমাজ চলতে থাকে, এরকম করে যদি দুনিয়া চলতে থাকে, তাহলে এই দুনিয়া শেষের পথে ধ্বংসের পথে। পরিবার কাকে বলে? পরিবার বলে বিপদে যে পাশে দাঁড়াবে, এটাকে পরিবার বলে। তো কিন্তু যখনই ম্যান্ডি বিপদে পড়েছে তখন ওরা আসেনি, তার কারণ নিশ্চয়ই অনেক কিছু ছিল। কারণ ম্যান্ডির যেই পজিশন ছিল সেই সময়, পজিশন বলতে বলছি, যে নোংরামির কথা বলছি আমি, যে নোংরামি ম্যান্ডি করে নিয়েছে, তারপরেও ম্যান্ডিকে এই পরিবারের লোক যে আপন করে নিয়েছে, পরিবারের লোক সসম্মানে তাদের পরিবারের জায়গা দিয়েছে, তাকে ওই বাড়ির বৌমা বলে গ্রহণ করেছে, এটাই ম্যান্ডির চিরকৃতজ্ঞ থাকা উচিত। ম্যান্ডি কোনো বিশাল বড় তীর মেরে আসেনি যে ম্যান্ডি বুক ফুলিয়ে চলবে, তীর মেরে আসেনি। ম্যান্ডি নষ্টামো করেছে, ম্যান্ডি নোংরামো করেছে। সেই কারণে এত কিছু করার পরে শাশুড়িকে অপদস্থ হয়েছে, আমরা সবাই জানি। শাশুড়ি যেইভাবে অপদস্থ হয়েছে, তারপরে শ্বশুর শাশুড়িকে ম্যান্ডি সুয়ের দ্বারা অপমানিত করেছে, তারপরে তার ছেলেকে স্যান্ডিকে সুয়ের দ্বারা অপমানিত করেছে, রোগান্বিত করেছে, তারপরেও যে ওই পরিবারের লোকগুলো ম্যান্ডিকে ওই বাড়ির বৌমা বলে গ্রহণ করেছে, এটাই ম্যান্ডির চিরকৃতজ্ঞ থাকা উচিত। রোগ ছিল কি নেই, আছে কি নেই, পাশে ছিল কি ছিল না, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যাওয়াটা সম্ভব নয়, কিন্তু
কিন্তু ম্যান্ডিকে যে ওরা মেনে নিয়েছে, এটাই যতগুলো কর্ম করেছে ম্যান্ডি তার জীবনে, মানে ওরা যে আসেনি ম্যান্ডিকে দেখতে, ম্যান্ডির জন্য কিছু করেনি, সব কিছু ঢাকা পড়ে যায় এই একটাতেই, যে আমাদের বংশের বউ অত নষ্টামি করেছে, অত নোংরামি করেছে, তারপরেও আমরা আমাদের বাড়িতে ঠাঁই দিয়েছি, তারপরেও পরিচয় দিচ্ছি হ্যাঁ আমার বাড়ির বৌমা। এটাই সব থেকে বড় মানসিকতার পরিচয় দিয়েছে এই বাড়ির লোকজন। এর থেকে বড় কিছু হতে পারে না। হলো, এবার থাকি বলি যে করেছে তাই করব, এই ধরনের মানসিকতা একমাত্র সুয়েরই হতে পারে, যে করেছে তা করব। আমরা মানুষ, আমরা মানুষের জন্য করব। আমাদেরকে কে করবে না করবে তার উপরে ভিত্তি করে আমি মানুষের জন্য করব, সেই চিন্তা ভাবনা করব। তাহলে তো আমি বলে রাখতে পারি যে যদি ম্যান্ডির এই মানসিকতা থাকে যে আমার জন্য যে করছে আমি তার জন্যই করব, যদি এই মানসিকতা করে থাকে ম্যান্ডি, তাহলে আজকে সুব্যবহারিত হচ্ছে ম্যান্ডির কাছে। 200% শিওর সুব্যবহারিত হচ্ছে ম্যান্ডির কাছে। প্রথমত কথা, ম্যান্ডির যত কথা বলা উচিত ছিল তার নিজের পরিবারের ব্যাপারে, এই যে পরিবারের কেচ্ছা ম্যান্ডি সুকে দিয়ে বলালো, সু সবার চোখে খারাপ হলো, সুকে সবার চোখে খারাপ করলো কে? ম্যান্ডি, প্রথম কথা। দ্বিতীয় কথা, ম্যান্ডি যখন বিশ্বাসী আমাকে যে দেবে তাকেই আমি দেব, তার মানে ম্যান্ডি এই যে বোন বোন বলে দিদিভাই ছদ্দি বলে যে বুকে জড়িয়ে ধরেছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার মানে এটা আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শিওর হয়ে গেলাম যে ম্যান্ডি একে নিজের মুখের, নিজের মনের, নিজের চিন্তাধারা কি চলছে সেগুলো কথা প্রোভাইড করবে, এবং সেটা দিয়েই ভিডিও করে দর্শকদের জানাবে যে ম্যান্ডির জীবনে অমুক অমুক ঘটছে, ম্যান্ডির জীবনে অমুক অমুক হচ্ছে। এই কারণেই ম্যান্ডি তাকে রেখেছে, কারণ সুদ দ্বারা ম্যান্ডির মানে মনের আশা আকাঙ্ক্ষাগুলো বের করতে পারবে। মানে ডাইরেক্ট তো কন্ট্রোভার্সি করতে পারবে না, সুর দ্বারা কন্ট্রোভার্সি করবে, এটা হচ্ছে বাংলা ভাষা। এবং সুকে গিফট দিচ্ছে, মানে সু ওর জন্য কিছু করছে, সুর জন্য ও গিফট দিচ্ছে, এবং ওর মুখটা সুয়ের চ্যানেলে দেখাচ্ছে, দুজনেই উপকৃত হচ্ছে। তাই তো এটা ধরে নিতে পারি তো, যে যদি আমি মনে করি আমি কিছু করবই তাহলে ম্যান্ডি আমার জন্য করবে, না হলে আমরা সাধারণত মানুষরা এইটার উপরে বিশ্বাসী নই। আমি তো সাধারণত বিশ্বাসী নই যে আমার জন্য কেউ করলো কি করলো না, আমি অত পাত্তা দিই না। আমার যখন মনে হবে না ওই মানুষটা বিপদে পেয়েছে, ছুটে চলে যাই। এবার সু বলল যদি ম্যান্ডি ব্লগার না হতো তাহলে কিন্তু এদের পরিচয় পাওয়া যেত না। একদম ঠিক কথা, যদি ম্যান্ডি বড় ব্লগার না হতো তাহলে ম্যান্ডিও আজকে তোমার ছর্দি হতো না, ম্যান্ডিও তোমার ছর্দি আজকে হতো না। ওরা তো দূরেই থাক, ওরা তো হতোই না, ওদেরকে তো পেতামই না পরিচয়। কিন্তু ম্যান্ডি যদি আজকে ম্যান্ডি না হতো, বড় ব্লগার না হতো, তাহলে ম্যান্ডিও কিন্তু তোমার আজকে বোন হতো না। তাই তো, ম্যান্ডিও বোন হয়েছে ম্যান্ডি বড় ব্লগার বলে, তাই তো, একদম ঠিক কথা। তো যাই হোক, এবার আসি বাচ্চা সংক্রান্ত কথা। এটা তো 100%, এটা তো বলতেই হবে, কারণ বাচ্চা নিয়ে ও অনেক কবজিয়েছে, অনেক কিছু বলেছে। কি যে বাচ্চাকে নাকি ও রাখতে চেয়েছিল নিখুঁতভাবে, ম্যান্ডি একদম নিখুঁতভাবে ওকে যেভাবে বলেছে ও রিল্যাক্স করে বসে ঠিক সেইভাবে আউড়ে গেল সব কিছু। ম্যান্ডি নাকি বাচ্চাটাকে রাখতে চেয়েছিল। আচ্ছা, প্রথমত কথা, আমার বাড়িতে একটা অঘটন ঘটেছে, সেটা আমার বড় মা, মানে আমার বড় মার ছেলে, মানে আমার ভাসুর। এইবার আমার যদি ভাসুরের এরকম কোনো অঘটন ঘটে থাকে আমার বাড়িতে, মানে বিশাল বড় অনুষ্ঠানও যদি হয়, আমি সেটাকেও টালবো, আমি সেটাকেও টলমলো যেরকম করে, মানে ওর যেটা বলার ইচ্ছা ছিল যে ওদের মিট আপটা ফিক্সড ছিল, কিন্তু অপারেশনটা ফিক্স ছিল না। আচ্ছা, এই যে অপারেশনটা বৃহস্পতি শুক্র শনি এই 3 দিনের মধ্যেই ঘোরাফেরা করছিল, রবিবার অবধি তো ঘোরাফেরা করছিল না। তাহলে কেন এই মিট আপটা রবিবার বা সোমবারে রাখা হলো না? ম্যান্ডি তো ওদের বাড়িতে জানে যে ওদের বাড়িতে কি ঘটনা ঘটছে না ঘটছে, সেটা তো জানে, যে ম্যান্ডি বুঝতেই পারছে যে আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমার ভাসুরের অপারেশন হবে, এবং সেই অপারেশনটাই 3 দিনের মধ্যে হবে। ডাক্তার নাই আসতে পারে, বৃহস্পতিবারে না আসলে শুক্রবারে হবে, শুক্র না হলে শনিবারে হবে, ফাইনাল শনিবারে হবে, 3 দিনের মধ্যেই হবে। কেন, যেহেতু বেশি দেরি করতে না করেছে, তাহলে 3 দিনের মধ্যে হবে ফাইনাল। তাহলে আমি কেন আমার মিট আপটা সেই সপ্তাহে রাখবো, সেই উইকেই রাখবো? আমি তো পরের উইকেও আমার মিট আপটা রাখতে পারতাম। আমার দিদি বোনদের, আমার 3-4 বোন এক হবার যে পরিকল্পনাটা ছিল, যে ইচ্ছেটা ছিল, সেই ইচ্ছেটা কি আমি কি আর 7 দিনের জন্য পোস্টপোন করতে পারতাম না? পারতাম তো। ভাসুর নিজের পরিবার, যেই পরিবার ওর এই মানে নোংরামি জানার পরেও ওকে আপন করে নিয়েছে, ওই পরিবারের কাছে সব সময় নত স্বীকার করতে হয়। যেই পরিবার, মানে কি বলবো,
নোংরামি চরম সীমায় পৌঁছে যাওয়া একটা মহিলাকে তারপরেও তাকে গৃহবধূ বলে মাথায় তুলে রেখেছে। যথেষ্ট ভালো বলতে পারবো সেই পরিবারকে, সেই পরিবারের কাছে আগে নত স্বীকার করা উচিত ছিল। কিন্তু না, ও কি করলো, ও ওই অপারেশনের দিনই বাড়িতে একটা মিট আপ রাখলো, যেটাকে দৃষ্টি কটুর লাগছে, ভীষণ খারাপ লাগছে। এবং ভীষণ খারাপ কি, ও যে কোনো মানে সম্পর্কে দাম দিতে জানে না, কোনো সম্পর্কে দাম দিতে জানে না, কোনো সম্পর্কের ওর মধ্যে নেই। ওর কাছে একটা সম্পর্ক, লেন আর দেন। আমি যাকে দিতে পারবো এবং যে আমাকে দিতে পারবে সেই সম্পর্কটা আমার কাছে বাবা, সেই সম্পর্কটা আমার কাছে, তাছাড়া ওর কাছে কোনো সম্পর্ক। আরে যে নিজের মাকে সোশ্যাল মিডিয়াতে একটা দালাল দ্বারা বিক্রি করতে পারে, জন্মদাত্রীর মাকে, তার কাছ থেকে আর কিছু আশাই করা যায় না, তাই না? আচ্ছা, এরপরে বাকি থাকলো বাচ্চা দুটো। হ্যাঁ, বাচ্চা দুটোকে নাকি ওরা রাখতে চেয়েছিল, কিন্তু যেহেতু বলেছে যে হ্যাঁ আমার বাড়িতে লোক আসবে, আমাদের বাড়িতে লোক আসবে, সেই কারণে নাকি রাখেনি। আচ্ছা, সত্যি সত্যি বলো তো, আজকে যে তুমি কন্ট্রোভার্সিটা করলে, এই কন্ট্রোভার্সিটার জায়গায় আজকে ম্যান্ডির জায়গায় যদি টিনা থাকতো, আজকে ম্যান্ডির জায়গায় যদি টিয়া থাকতো, আজকে ম্যান্ডির জায়গায় যদি বেচু থাকতো, তাহলে তুমি ঠিক এই ধরনেরই কন্ট্রোভার্সি করতে, তুমি ঠিক এই ধরনেরই বলতে। আর রাখতে চেয়েছিল কিন্তু ওরাই রাখেনি। এই যে খুব খুব স্মুথলি বেরিয়ে গেলে, খুব হালকাভাবে যে বেরিয়ে গেলে, এটা কি তুমি বেচুর ক্ষেত্রেও সেম করতে, টিনার ক্ষেত্রেও সেম করতে? আরে বেচু তো নিজের সন্তান, বেচুর নিজের সন্তানকে হয়তো কোনোদিন খাওয়া কম দিয়েছে, তা নিয়েও তুমি তাকে খোটা দিয়েছো। টিনা শুধু তার বাচ্চার একটা প্রথম ইদানিং বলছি না, ইদানিং তো ব্যবসা করছে, প্রথম টিনা তার বাচ্চার স্কুল নিয়ে, তারপরে পড়াশুনো নিয়ে, তারপরে বাচ্চাকে কি আংটির গিফট করবে সেটা নিয়ে কিছু কথা বলেছিল, সেটাকে নিয়ে পর্যন্ত তুই শুধু কথা বলেছিল, সেটাকে নিয়ে ছিঁড়ে খেয়েছো যে বাচ্চাকে নিয়েও এরকম, বাচ্চা একটা সেন্সিটিভ জায়গা, বাচ্চাটাকে নিয়েও এরকম, বাচ্চাটাকেও তুই ছাড়ছিস না। বেচুকে বলেছো বাচ্চাটাকে তুমি ছাড়ছো না, বাচ্চাটার কোনো শিক্ষা নেই, বাচ্চাটার না, বাচ্চাকে নিয়ে তুমি এত লেকচার মেরে গেছো ওয়াইটিতে। আজকে কি মনে হলো ও দুটো বাচ্চা না, ও দুটো বাচ্চা না, যে নিজের বাড়িতে, নিজের কাকির বাড়িতে থাকার জায়গাটা পর্যন্ত পেল না। এবার তুমি এসে বলছো, ওরা জিজ্ঞাসা করেছিল কি হবে, আমরা কিভাবে বিশ্বাস করব? কোনো প্রমাণ রয়েছে কি? কোনো প্রমাণ রয়েছে কি? তোমার মুখের কথা কিভাবে বিশ্বাস করব? যে ওরা বলেছিল আর ম্যান্ডি হ্যাঁ করেছিল, তারপরেও বাচ্চাটাকে রাখলো না কেন? কেন যখন ম্যান্ডি হ্যাঁ করেছিল তারপরেও তার ছোটো মা বলো আর মেঝো মা বলো, মেঝো মা না সরি বড় মা বলো, মেঝো মা তো ম্যান্ডির বাবা, ম্যান্ডির মা শাশুড়ি, তো কেন বাচ্চাটাকে রাখলো না? নিশ্চয়ই ম্যান্ডির হ্যাঁর মধ্যে অনিচ্ছাটা যোগ ছিল, নিশ্চয়ই ম্যান্ডির হ্যাঁর মধ্যে এমন কিছুভাবে হ্যাঁ বলেছে যেটাকে শুনে সামনের লোক বুঝেছে যে মেয়েটাকে, বাচ্চাগুলোকে রাখার ইচ্ছে ম্যান্ডির নেই। আচ্ছা, ওই খাবার তুমি খেতে পারলে, ওই খাবার তুমি খেতে পারলে, যেই বাড়ির বাবার অপারেশন হচ্ছে সেই বাড়ির বাচ্চা দুটো অন্য, মানে বাড়ির বাচ্চা দুটো অন্য পাড়ার প্রতিবেশীর কাছে রয়েছে, কান্নাকাটি করছে, বাবাকে দেখতে পাচ্ছি না, এবং বাড়িতে কাকি অনেক রান্নাবান্না করে 50 পদে রান্না করে বোনদের, যেখান থেকে শুধু গিফট পাবে আশা, গিফট নেওয়া দেওয়া হচ্ছে, সেই রকম একটা ভার্চুয়াল সম্পর্কর মধ্যে জড়িত হয়ে আনন্দ ফুর্তি করছে, সেই খাবারটা তোমাদের পেটে গেল, তোমাদের মনুষ্যত্ব কাঁপলো না? যে তুমি জানতে না যে শনিবার দিন ওর ভাসুরির অপারেশন হচ্ছে এবং ভাসুরজি পাশের বাড়িতে একটা লোক বাড়িতে রয়ে গেছে? আসলে ব্যাপারটা তাই নয়। ব্যাপারটা কি হয়েছে বলো তো, যেরকম মানসিকতা তোমরা পরিচয় দিয়েছো, ওই যে তোমার যে গোল্ডি দিদিও কিন্তু দুটো মেয়েকে নিয়ে এসেছিল, ছেড়ে আসেনি কিন্তু, দুটো মেয়েকে নিয়ে এসেছিল, সাথে কিন্তু ম্যান্ডিরও একটা মেয়ে ছিল, আরও দুটো বাচ্চাকে না হলে পালতোই, আর দুটো বাচ্চাকে না হলে একবেলা ভাতই খাওয়াতো, আগলে রাখতো, আরে এখানে আরও প্রশংসা করাতে পারতো, মানসিকতার পরিচয় মানুষ পেত, যে এত ঝড় ঝামেলার মধ্যেও দুটো বাচ্চাকে রেখে সুন্দর করে খাওয়াচ্ছে, মানসিকতার পরিচয় দিত। এরকমই ব্লগার হওয়া উচিত, সোশ্যাল মিডিয়াতে এগুলোই ছড়ানো উচিত। ব্লগার মানে কি? ব্লগার মানে সোশ্যাল মিডিয়াতে এসে কিছু ভালো জিনিস দেখাবে, যে জিনিসগুলোকে দেখে আদার্স মানুষগুলো ভাবে না ও এত বড় ব্লগার হয়ে যদি এত কিছু করতে পারে, আমরা তো ওর ফ্যান, আমরাও এটা করব, তার মানে কিছু পজিটিভিটি ছড়ানো। কিন্তু এখানে কি করা হচ্ছে? এখানে দেখা হচ্ছে তুমি পরক্রিয়া করো, এখানে দেখানো হচ্ছে আমার পরিবারের কেচ্ছা তুমি বিক্রি করো, দালালকে দিয়ে বিক্রি করানো হচ্ছে, এখানে দেখা হচ্ছে স্বামীকে অপমান করা, স্বামীকে অপদস্থ করা, এখানে স্বামীকে গ্রাহ্য না করে স্বামী যেগুলো পছন্দ করে না সেগুলো নিয়ে এসে বাড়িতে করা, এগুলোই তো হচ্ছে। এগুলো হচ্ছে ব্লগার, বড় বড় ব্লগার এগুলোই করতে বসেছে এখানটায়, কোনো ভালো কিছু নয়, শুধু পরিবারের কেচ্ছা বিক্রি, নিজের চরিত্র বিক্রি, তারপরে সম্পর্ককে বিক্রি, বাচ্চাকে পর্যন্ত রাখেনি, মানে এই নির্ম মানসিকতার পরিচয় আমাদের ম্যান্ডি দিয়ে গেছে। আর তুমি বলছো বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখে শেখ, আচ্ছা বলো তো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডির মতন কাজ করেছে?
কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার? আমাদের হচ্ছে দীপ্তিদির ওই বয়স নেই, আর দীপ্তিদি একটা কাজের সাথে যুক্ত রয়েছে, সেই কাজের সাথে আমার মনে হয় না এই ধরনের পরিচয়, এই ধরনের ক্যারেক্টার যাদের, তারা এই ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে। কেন কোনো প্রার্থী যদি এরকম হয় না, তাহলে তাকে এসে কেউ সাপোর্ট করবে না, তাহলে নিশ্চয়ই চরিত্রটা ক্লিন রয়েছে, সেই কারণে একটা প্রার্থী মানে একটা কাজের সাথে যুক্ত রয়েছে। 2 নম্বর রিম্পা তো নিজের হাজবেন্ডকে নিয়ে, 2টো সন্তানকে নিয়ে সংসার করছে। দেখতে পেয়েছো কি রিম্পা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে ওই যে স্নানের ফটো যে কথাটা বলেছো, তাহলে তার সাথে গিয়ে একটা দিন একটা রাত দেখেছো কি? দেখতে পাওনি কিন্তু। আচ্ছা, থাকলো হচ্ছে আর কথা বলে জয়শ্রী। আচ্ছা, জয়শ্রীর কথা যে তুমি বললে, তা জয়শ্রী তো প্রথম হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। দেখেছো কি? প্রথম হাজবেন্ড থাকাকালীন আরও একজনকে নিয়ে, মানে তোমার ম্যান্ডি বোনের মতন আরও একজনকে নিয়ে গিয়ে অন্য কিছু যেটা করেছে, সেটা কি দেখতে পেয়েছো? দেখো, আমি অত কিছু উচ্চারণ করতে পারি না, সমস্যা রয়েছে। ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা হলো ম্যান্ডি যেটা করেছে এই কন্ট্রোভার্সির জন্য সেরকম কেউ করেনি। আর থাকলো কিমা তো লেভেল ছাড়া, কিমা তো নিজেরটা নিজে বলেই দিয়েছে। তো কন্ট্রোভার্সি কিমা তখন ভিডিওই করে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতটা নোংরামি করেনি তোমার বোনের মতন। তোমার বোন কি করেছে ভালো মতন জানো, রিভাইজ করাতে হবে না, ভালো মতন জানো। ওই স্ক্রিনশটটা তুলেছিলে না তুমি? স্ক্রিনশটটা পরে ব্ল্যাকমেল করার জন্য তুমি তো তুলেছিলে, তাই না? এটা তোমার বোন, তোমার বোনের মতো নোংরামি এখানটায় কেউ করেনি। সেজন্য এত মাথা উঁচু করে গর্ব সহকারে বলার কিছু নেই যে আমি যা করেছি বেশ করেছি, ওই বলার দম তোমার বোনের নেই। কিন্তু যেই পরিমাণে নোংরামি করেছে, মানুষ সাক্ষী রয়েছে, মানুষের কানে চোখে এখানটায় সব আটকে রয়েছে। ঠিক আছে, যা করেছো বকবাস করেছো আজকে ভিডিওতে, এবং পুরোপুরি দালালের আখ্যায়িত, মানে আমরা যে দালাল বলে এসেছিলাম, এটা পুরোপুরি ভাবে আজকে তুমি করতে পেরেছো, এটা একদম পুরোপুরি আজকে করতে পেরেছো। তো যাই হোক, ম্যান্ডি আবার পরিবারের কেচ্ছা বিক্রি করতে শুরু করলো, আবার তোমাকে কিন্তু ফাঁসাবে। ম্যান্ডি ভালো হয়ে যাবে, তোমাকে কিন্তু আবার ফাঁসাবে, খুব সাবধান, আবারও বলছি কিন্তু। তো চলো, এখানেই রাখলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।